মেয়েদের হাতে লাঠি তুলে দেব, পোলাদের পিটানোর জন্য। আমি একটা পোলার গাছ শার্টের বোতাম পর্যন্ত ছিঁড়ে গেছে। আপনাকে ধাক্কা দিচ্ছে এবং এই কথা বলছে, এটা আপনি বলতে পারবেন তো ওখানে কি? আবার বলে পোলা নিয়ে কি আমাদের ঘরের কাপড় চোপড় আমার 100 গ্রামের ইন্টারভিউ দিতে আমাদের একটা ছেলেও ডকুমেন্ট রাখতে হবে আমাদের। সাংবাদিক এরকম প্রমাণ আজকে আমার বিজেপি আজকে আমরা কি খবর কমাই খাবো দাম পাই আমাকে। কথা বলছি, তাকে বলছি আপনি আমাদের শ্রমিকরা এখন দাবি জানাবে, সেগুলোর উপর লিখিত দিবেন। আগের বার যে লিখিত দিছে এটা অস্বীকার করছে, এবার আমরা লিখিত দিবে সব কিছু স্টেটমেন্ট সহ, আর নয়তো পদত্যাগ পত্র দিবে। তাকে আমরা স্পষ্ট ভাষা দিচ্ছি, ওখানে আমাদের সবাই অভিজ্ঞতা ছিল, স্পিকার বসে আছে, তাদের পরিস্থিতি আমাদের মতো ভিডিও আছে। আমরা কিন্তু আপনাদের জন্যই আমরা কিন্তু ওখানে আছি। আমাদেরকে কিন্তু আবার বলি, আমাদেরকে কিন্তু আপনারা ডাকেন নাই, আমরা আপনাদের পাশে এসে দাঁড়াইছি। সুতরাং আমাদের সম্মান কিন্তু আপনাদের হাতে। আমরা এখানে আবারও বলি, আমাদেরকে চা অফার করেছি, আমাদের চা মুখে নেই নেই, আমরা সেখানে চা খাই চাকরি নাই। সুতরাং আপনারা একটু ধৈর্য সহকারে থাকেন, আমরা আপনাদের দাবিটা নিয়ে যাচ্ছি। আমরা সেটা লিখিত নিয়ে না নিয়ে আসবো না, হয় সেই দাবি লিখিত নিয়ে আসবো, নয়তো পদত্যাগ করতে নিয়ে আসবো। এখন গরম, আপনার যে কি অবস্থা হবে আমি বলি, আপনি যদি না অপারগ হন, আপনি এখন পদত্যাগ করেন। হ্যাঁ, আপনি পদত্যাগ করেন, আপনার পদত্যাগনামা নিয়ে আমরা নিচ্ছি। জি, তাইলে আমরা সব আপনি এখন পদত্যাগ করেন, আপনারা তারপরে যে আসবে আমরা তার সাথে বুঝি, শ্রমিক তার সাথে বুঝুক। আপনার নামে অনেকগুলো ব্লেম। জি স্যার। স্যার আপনার থিংকিং স্যার, যেটা পারে না একটু বাইরে আমাদের নিয়ে এটা একটা সিস্টেম বা কাজের ভিত্তিতে, যেমন আপনি দেখবেন যে মেডিকেল কলেজে কিন্তু মেয়েরা বেশি পেইন্টটা তারা নিতে পারে, এটা বুঝতে হবে। স্যার আমি সেই যেভাবে দায়ভারটা এগিয়ে যাচ্ছে একেবারে, যেটা আমাদের কিছু নেই, সেটাকে আদৌ চিঠি লিখতে পারে। হ্যাঁ, আদৌ ছিল কথা কোনো সেই কি করব, তার অ্যাক্টিভিটিস আমাদেরকে দিক। আমরা তো ওখানে আপনি চেষ্টা করব না, এখন আপনি যেহেতু দেখার যে চেষ্টা চলতেছে, ওদেরকে কিভাবে শান্ত করব আমরা? না, আমি তো আমি এবং তার বিরুদ্ধে আসছি, আইসা ওনাদের সাথে কথা বলছি। তারপরে আবার কথা তো 8 তারিখও বলে গেছি, আমরা বলে গেছি, তখন প্রশাসনের লোক ছিল। আন্দোলনটা কিন্তু স্যার একদম এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো দিচ্ছে। গত 8 তারিখে তারা দিছে কাগজ একটা নিয়ে দেখাইছে, তাদের মিথ্যা সান্ত্বনা দিয়ে তারা চলে গেছে, স্টুডেন্টরা বুঝছেন। এরপরে তাদের এতদিন পর কিন্তু আন্দোলন কিন্তু আরো ক্ষিপ্ত হয়েছে স্যার, ক্ষিপ্রভাবে এখন প্রভাবটা পড়তেছে। কাজে এখন যদি একটা সমাধান সে না করে, তার হয়তো প্রত্যেক না হয়তো সে কি করবে এরকম একটা লিস্ট করে ভরসা যদি তারা না দেয়, এই আন্দোলন আরো বেগবান হবে এবং এদের জানমালের প্রচুর ক্ষতি হবে। না ওই আমাদের এই একটা সে হয় পদত্যাগ করুক, না আমাদের সে স্মারকলিপি দিক, যেটা কি কি করবে এছাড়াও আমরা আপনি অ্যাকশন লাগবে না। আপনি যে লিখিত দিবেন না, এটা লিখিত ভাবে চলে না। আপনি 8 দিনে কি করবেন? আমি তাদের সাথে এখন আপনি বলতেছেন বলবেন বসবেন, 8 দিন হয়ে গেল, 8 দিনে কি করছেন আপনি? আমি তো বললাম যে আমি তো তাদের সাথে মিটিং করেছি, তাদেরকে আমরা এই শ্রমিকদের দাবি দেওয়া বা তাদের ইসের প্রেক্ষিতে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তাদের গত 9 দিন আপনার নির্দেশনা মানে না, 2 দিনে মেনে যাবে, যখন তার অবস্থা নেব। তাহলে 8 দিন কেন নেননি আপনি? আমি তো বললাম যে আমরা তো তাদেরকে দেখেছি, তাদের সাথে মিটিং করেছি, তাদেরকে
আমাদের শ্রমিক ভাই বোনদের সমস্যাটা তাদের কাছে আমরা একবার রেজ করেছি। আপনারা আপনাদের সমস্যাটা কি জানেন? যারা এসি রুমে বসে বড় বড় চেয়ারে বসে থাকে, মানে যতক্ষণ না বড় একটা সমস্যা হয় ততক্ষণ আপনাদের কানে পানি যায় না। কেন? আপনার তো সমস্যা, আপনি এসি রুমে আছেন, আপনার সমস্যা, আপনার মাসে 3 লাখ টাকা স্যালারি, না না সরকারি বেতন 3 লাখ টাকা স্যালারি। আপনি তাহলে আপনি 8 দিন যাবত এখন আপনি অ্যাকশন নেবেন, এই করবেন সেই করবেন, 8 দিন যাবত আপনি আমাদের স্টুডেন্ট আসলে আপনি কি করছেন? তার আপনি তো এখানে ব্যর্থ। এখন আমরা কিভাবে কি করব? আপনি সে এই যে ব্যাপার 2 দিনে করবে, যেগুলো করবেন আপনার কত পার্সেন্ট দিবেন সেটা আমাদেরকে স্পষ্ট বলেন। আপনি এতক্ষণ আমরা আমাদের আমি বারবার কিন্তু বলছি কত পার্সেন্ট নিব, কতজন ওয়ার্কার রিক্রুট হবে, এটা কিন্তু একটা রুলসের মধ্যে আসবেন না। আপনি ইচ্ছা মতো চেহারা দেখে দেখে নেবেন, যে সুন্দর তাকে নেবেন। আমরা তো এই ধরনের ক্লেম আসতেছে, আপনার চেহারা দেখে দেখে এক কথা নেই। নিয়োগটা তো আমরা দেই না, নিয়োগটা তো দেখো বলে কিন্তু আপনার বিরুদ্ধে আসছে চেহারা দেখে দেখে। কি হবে? আমরা দেই না, নিয়োগটা দেয় হচ্ছে সশস্ত্র জনগণ কিন্তু গণভবনের গেট ভাঙে ফেলাইছে, তাও কিন্তু ঠেকাইতে পারে না। আপনি এই প্রতিষ্ঠানের ক্ষতি করেন না, এটা ইপিজেডটা কিন্তু আমাদের বাংলাদেশের সম্পদ। সুতরাং আপনি আপনার অব্যবস্থাপনার কারণে আপনি দেশের সম্পদের ক্ষতি করেন না। স্যার তো মিটিং করেছেন, হোয়াট দে আর সেইড ইউ